এই যে ফেসবুকে আসলাম, এই যে আমার পেজ এখানে। তো আমি সেটিং এ যাব। যান। সেটিং, এই যে পেজ ডিটেলস, এখানে এখানে তো নামের কোনো অপশনই নাই, নাম সেট ও, করার। আপনি কি নিশ সিলেক্ট করছেন? আচ্ছা, আমরা প্রথম থেকে যাই। আপনার নিশ কি? আমার নিজ ক্যাট। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ব্যাক করেন। আমি তো হুম। আমি তো অ্যাকচুয়ালি পিসি দিয়ে করি, তারপরে খুঁজে দেখি। ব্যাক করেন। এখানে পেজের অপশন দেখতে হবে। এই ওয়েট করেন, ওয়েট করেন। এই যে আমাদের পেজ কোথায় লেখা আছে, এই যে দেখেন পেজ, ডান পাশে দেখেন সবার হ্যাঁ, পেজ। ইভেন্টের উপরে পেজ দেখতেছেন, এই যে হুম, ক্লিক করেন। করছি। হ্যাঁ, এরপর আমি দেখতেছি ক্রিয়েট পেজ এমন একটা অপশন দেবে। নিচে যান, দেখি। নতুন করে অ্যাকাউন্ট খুলবো। এটা এটা তো পেজেই রয়েছে, তার মানে আমি ও, পেজটা আগে কি প্রোফাইলে করবো? যান, প্রোফাইলে না গেলে হবে না, পেজে থাকলে হবে না, প্রোফাইলে যান। হ্যাঁ। হ্যাঁ, আপনার প্রোফাইল আগে করেন, হ্যাঁ। এবার দেখেন পেজ অপশন, ওই জায়গায় যান। হুম, এই যে উপরে ক্রিয়েট, এই যে পাবলিক। হ্যাঁ, এটা নেক্সট যান। যে দাঁড়ান কোনো একটা নাম দাঁড়ান। দিয়ে দেন, নাম কোনো ফ্যাক্টর না। আচ্ছা। হ্যাঁ, ক্যাটাগরি কিছু একটা দিয়ে দেন। এরপর এখানে অ্যানিমেল একটা সিলেক্ট করেন। পরে আবার চেঞ্জও করতে হয়েছে। পারবেন। হ্যাঁ, একটা থাক, সমস্যা নেই, আপনি চেঞ্জ করে এই যে এখন এটা বলে। আচ্ছা, এবার একটা। তিনটা দেওয়া লাগবে। না, তিনটা দেওয়ালে এরকম না, সর্বোচ্চ তিনটা দিতে পারবেন, সমস্যা না, একটাও চলবে, আপনি করেন পরে ক্রিয়েট দেন। দাঁড়ান দাঁড়ান। হচ্ছে না। ক্যান নট পেজ ইউ টু ক্যানট ক্রিয়েট টু মেনি। হ্যাঁ, আপনি ক্রিয়েট। আপনি অনেকগুলো পেজ করছেন, সেটাই বলতেছে। আপনি কয়টা পেজ করছেন হুম, ইতিপূর্বে? একটাই পেজ। আচ্ছা, আমি স্ক্রিনে শেয়ার দিই তো, দাঁড়ান তো আমারটা হচ্ছে কিনা। আচ্ছা, একজন করে দেখবো, এরপরে প্রয়োজনে আমি নিজে পেজ করে আপনাদেরকে পেজ ইন পেজ দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমি স্ক্রিনে শেয়ার দিয়ে দেখি হ্যাঁ, আমার হ্যাঁ, ওই দেন। সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, দেন। ভাই আমার তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে, ভাই ইনস্টাগ্রাম তো খোলা যাচ্ছে না। আচ্ছা, এই ব্যাপারটা দাও। এত সাউন্ড কেন ভাইয়া? সাউন্ড একটু কমান। আমার এই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার দেখি আপনারটা কি অবস্থা। যে স্ক্রিন শেয়ার করছেন শুধু সেই একা বলেন, আপনারা একটু মিউট থাকেন, একজন করে যাই। আচ্ছা, এখানে কি দিব? যে কোনো একটা দেন। আপনার নিশ কি? ক্যাট মনে করেন। আচ্ছা, যে অ্যানিমেল দেন। এরপরে এগুলো চেঞ্জ করা যাবে পরে, সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে দেন। আচ্ছা, অ্যানিমেল দেন, দেখেন কি আসে। ওই যে আসছে, হ্যাঁ থাক, আর দিতে হবে না। এবার এই যে নিচে ক্রিয়েট আছে, ডিসক্রিপশনে ডিসক্রিপশন দেন। দেখেন নিচে একটা অপশন দিছে কিনা, নাই তো এই জায়গায় দেখা যায়। হ্যাঁ, ক্রিয়েট থাক। ইরোর ওকাট আবার দেন, দেখি কি লেখা আছে। টু মেনি পেজ। ও, হুম। মানে হচ্ছে আমার আগের পেজ আছে তো। আপনার আগে কয়টা পেজ আছে? আগের আছে দুইটা মনে হয়, দুইটা কি তিনটা, দেখি। তো তিনটা তো দেওয়ার কথা। নিউজ আর মিডিয়া এবং দুষ্টু শোনা 09। ওই পেজ দেখে কোনো কাজ করেন নাকি এমনিতে রাখিয়া দিছেন? না, এটা হচ্ছে আমি নতুন রাইখা দিচ্ছি বলতে কি, মানে পেজ নাকি যত পুরাতন হবে একটু মানে ভালো কাজ হয় আর কি। ও, তো তাহলে তাহলে ওই আমার, জায়গা থেকে একটা ইউজ করেন। আচ্ছা, এটা এটা করি নাকি? হ্যাঁ, করেন, সমস্যা নেই।
আচ্ছা, এখন তাহলে কেমনে কি করব? এরপরে যে মধ্যে আপনি যে নিচটা নিচ্ছেন নিচ অনুযায়ী একটু নামটা আর কি চেঞ্জ করে নেবেন। যদি নামও থাকে নিউজটা আপনার নিউজ অ্যান্ড মিডিয়া দেওয়া, দাঁড়ান, এগুলো আমি তাহলে শেষ করে নিলে ডিলিট করে দিই পরেরগুলো। নামটা চেঞ্জ করা একটু রিস্ক, নাম চেঞ্জ করতে গেলে আবার অনেক প্রবলেম করে। আর ডিসক্রিপশন ওইগুলো যত খুশি তত চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম করে। আচ্ছা, এগুলো তো ডিলিটই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ই করেন আপনি, আমি দেখি আমার তো দিতেছে, আমি প্রায় 15টা করছি। এখন কি নতুন আপডেট করলো কিনা এটা আমি দেখি, দেখার পর আবার আমার পার্সোনাল নক করেন, আমি জানাবো। যদি দেখি আমার করতে দিতেছে আরও, আপনাদেরকে পেজ করে আমি পেজের অ্যাডমিন দিয়ে দেবো। আর যদি না দেয় সেক্ষেত্রে ভাই এখান থেকে একটু ইউজ করেন। আচ্ছা তাহলে ভাইয়া শুনেন, আমি একটু ইয়াতে যাই, আপনার হচ্ছে কই গেল ইনস্টাগ্রাম, কই, হ্যাঁ ইনস্টাগ্রামতে যাই। হয় ইনস্টাগ্রাম তারা দেখেন। হ্যাঁ, এটা একটু দেখেন তো কি কি করা লাগবে। জাস্ট আমার তো এটা আগের খোলা আছে, ওই যে আমার এটা, হ্যাঁ প্রোফাইলে যান, এই যে এই জায়গায় প্রোফাইল। দাঁড়ান, এই যে এটা। কিছু করা লাগবে না, জাস্ট একটা ছবি দিবেন। আর ওই ছবিটা দিছি, ওই আর পিকটা। ডিসক্রিপশনও এক দুই কথার একটা সেন্টেন্স দিবেন। যেমন আপনার নিশ অনুযায়ী একটা কথা লাগবে না আর কি, সেন্টেন্স বা আচ্ছা হাফ ডেসক্রিপশন, সেন্টেন্স। আচ্ছা ডেসক্রিপশন কোথায় লিখবো এখানে? এখানে সেটিংয়ে যাইতে হইব, এই যে এডিট প্রোফাইলের জায়গায় যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার, হ্যাঁ স্যার হ্যালো, জি একজন করে বলেন। বলতেছি যে ইনস্টাগ্রামের নাম আর ছবি তো কোনো ফ্যাক্ট না, তাই না? না না, এগুলো আপনি অন্য কিছু দিলেও সমস্যা নেই, তবে যেমন দেখা সৌন্দর্যের জন্য, ও, যেমন আপনার নিশ ও। ক্যাট আর আপনি দিয়ে ফেসবুক, রাখলেন ফিশ, ফেসবুক পেজটা? ওইটা অন্য নাম থাকলে সমস্যা নাই, যেমন ওই দেখার সৌন্দর্যের জন্য। ও আচ্ছা। এই যে দেখতে পাইতেছেন, এই যে দেখেন বায়ো, ওইটার মধ্যে একটা ছোট্ট একটা সেন্টেন্স দিবেন, যে হ্যাঁ, কোনো সেন্টেন্স, আপনি বলেন তো আমি দেই। যে কোনো একটা দিয়ে দেন। হাই ও ক্যাট আচ্ছা ফ্রেন্ডস, আপনার ক্যাট না, যে ক্যাট ফ্রেন্ড একটা হাই দিয়ে দিলেন, হ্যালো দিয়ে দিলেন, জাস্ট এটা জাস্ট এমনি আর কি, ফর্মালিটিস। আচ্ছা, এখানে দিব ক্যাট ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ, বা ক্যাট কমিউনিটি, ক্যাট গ্রুপ, যে কোনো আচ্ছা একটা জিনিস দিয়ে দিলেন। ক্যাট লাভার গ্রুপ লেখেন, ক্যাট লাভার গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ চলবে, শেষ। আপনার এটা ছোটাতে থাক, থাক। হ্যাঁ থাক, সেভ সমস্যা দিচ্ছি, নেই, পরে এডিট করতে পারবেন, এটা যত খুশি তত এডিট করা যায়। সেভ দিচ্ছি। হ্যাঁ দেন। হ্যাঁ, বায়োটা হয়ে গেছে। এরপর এখন ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট তো এই নাই। জায়গার মধ্যে ওয়েবসাইট নাই, সমস্যা নাই, একটা দেখাই দেবো, ওই জায়গায় একটা লিঙ্ক দিবেন। যেমন আচ্ছা আচ্ছা, ফেসবুকে, সোশ্যাল সরি গুগলে সোশ্যাল, ব্লগার হ্যাঁ একটা হ্যাঁ, ফ্রিতে, ওই জায়গায় করে ওইটা এই জায়গায় দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্লগার একটা হ্যাঁ করব এখন ফ্রিতে, পরে বিটলি দিয়ে শর্ট করবেন, ওই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। এরপর যখন আমরা কাজ শুরু করব, জাস্ট ব্লগারে আপডেট করবো, এগুলো সব অটোমেটিক আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? ভাইয়া এখানে আমরা, হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে কি, মানে এখানে আমরা যখন কাজ করবো, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং যে লিঙ্কটা নিয়ে কাজ করব, হ্যাঁ তখন আমরা এখানে যখন অটোমেটিক আমরা যখন এখানে মানে মার্কেটিংটা করব, তখন আমাদের তো মার্কেটিং করলে তো শেষ, আর তো কিচ্ছু না, আমরা জাস্ট ঘুমাবো, জাস্ট মানে এখানে ইয়া আসবে যারা বাই করবে। হ্যাঁ হ্যাঁ, সব অটোমেটিক হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এটা কোনো সিপিএ মার্কেটিং এর মতো ইয়াও না না যে সিপে না, আমাদেরকে লিড আনতে হবে, এটা হলো সেটা তো। পেসিভের মতো। আচ্ছা, সিপে তো আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে, অনেক কিছু করে দেবে, এটার মধ্যে এমন কোনো টেনশন নাই। কারণ গুগল, না তারপরে তো, হ্যাঁ অ্যামাজন তো, ওইগুলো তো অনেক, হ্যাঁ ওইগুলো তো অনেক কঠিন, কারণ হচ্ছে ওইগুলো তো মনে করেন সিপিএ মার্কেটিং এ না, ওইটা হচ্ছে এই যে আপনার হচ্ছে যে লিড আনতে হয়, ওটা অনেক কষ্টকর না, অনেকে সাইন আপ করে না, মনে করেন এক মাসও একটা সাইন আপ নাই। হ্যাঁ সেখানে আরো হ্যাঁ অনেকগুলো প্রবলেম। যেমন প্রথম প্রবলেম বলি, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট সিপিএ মার্কেটে অ্যাকাউন্টই দিবেন আপনাকে ফার্স্ট টাইম, কত কিছু দেখাইতে হয়, হ্যাঁ, অনেক কষ্টে অ্যাকাউন্ট করলেন, যখন মার্কেটিং করবেন আসতে চাবে না, তাও কষ্ট দিয়ে একটা হুম, আসবে, আপনি অ্যাকাউন্ট ব্লক করে দেবে, আর অন্য কোনো কাজই করতে পারবেন না। সেখানে অনেক সমস্যা। সিপিএ তো এক ধরনের স্ক্যামিং এর মধ্যে পড়ে, যে টাকা অফার দিতেছে, এটা নাও ওইটা নাও, আসলে টাকা দেয় না, জাস্ট অফারটা করে, এই যে এক ধরনের চিট হ্যাঁ, করে। আর অ্যামাজন যেটা, বুঝতে- ওইটা আপনার রিয়েল মানুষের যেটা প্রয়োজন, যেমন আপনি একটা হুম, গেঞ্জি কিনবেন, টি শার্ট নেবেন, ওইটাই তারা অফার করতেছে, জি এই ধরনের। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই নিশ অনুযায়ী দিয়ে রেখেন, কেউ ভাববেন না, টেনশন করবেন না, এটা হয় না কেন, ওইটা হয় না কেন, খালি দিয়ে দিবেন যেটা হয়, এটা তো আমরা টেস্ট করতেছি, প্র্যাকটিস। জি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আর কার হন একটু আসেন দেখি আরেকজন। এই যে ভাইয়া খুব সুন্দর পারলো। হ্যাঁ স্যার, আমার হ্যাঁ, আপনার কি সমস্যা ওইটা বলেন। ফেসবুকে পেজ ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা যান এখন শেয়ার করে দেন দেখি। অনেকের হইতেছে না, এটা হলো এক ধরনের আইপি প্রবলেম। আইপিএস আইএসপি এখন অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। মূলত নেটটা আসে আইএসপির মাধ্যমে, নেটগুলো প্রোভাইড করে সবার কাছে যে কোনো একটা পেজ হলেই তো হয়। হ্যাঁ যে কোনো একটা হলেই হয়। আর প্রবলেমটা ওই জায়গায় আইএসপির মধ্যে, বাংলাদেশ আইএসপির অনেক প্রবলেম, এরা ইউনিক রেসিডেন্সিয়াল আইপি দেয় না। আর যদি আপনি এখানে আমি ততক্ষণ পেজটা ঠিক করতে নাকি। বিপিএস নেন, সেক্ষেত্রে দেখবেন ধো এক খুব সুন্দরভাবে হয়ে যায়। বিপিএস দিয়ে একটাও মিস হয় না, বিপিএন দিয়ে মাঝে মধ্যে হয়। আচ্ছা ঠিক আছে, আপনার কি স্যার শেয়ার প্রবলেম? হয়েছে। হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে, জান দেখি আপনার কি দেখায় প্রবলেমটা। আমার ফেসবুক হ্যাঁ ওই যে দেখেন তিনটা ডট আছে, ওই জায়গায় ক্লিক করেন, মেবি এখানে পেজের অপশন, পেজের অপশনটা খুঁজেন, এই যে দেখেন পেজ পেজ দেখাচ্ছে। হ্যাঁ এখন ক্রিয়েট ওই জায়গায় যান, উপরে দেখেন ক্রিয়েট, পেজের নিচে রেজিস্টার। হ্যাঁ হ্যাঁ পার্সন ব্র্যান্ড আর অর্গানাইজেশন, একটা নাম দেন। আপনার নিশ কি? নিচে যাচ্ছিলাম। বিদেশিদের টার্গেট করে নিতে হবে, যে কোনো একটা নেন, এত ভাবার দরকার কি? ক্যাট, ডগ, ফিশ, অ্যানিমেল হইলেও যে কোনো একটা নিয়ে নেন। দেখা গেল হ্যাঁ এই যে সুন্দর ফিনান্সিয়াল আছে, কিন্তু ওইটা স্ক্যামের মধ্যে পড়ে, তাই ওইটা না নেওয়াই ভালো। ক্যাটাগরি। পেট দেন অথবা অ্যানিমেল দেন, দেখেন একটা ক্যাটাগরি দেখেন। ভাই আমার তো ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না, ওটাই কি করব? আচ্ছা দেখবো একজন করে, এটা তো মার্কেটটা আমার না, প্রত্যেকটা ভিন্ন কোম্পানি, এখন তারা অনেকগুলো প্রবলেম ধরে, সেক্ষেত্রে অল্টারনেটিভ খুঁজে হ্যাঁ নিতে হয়। হ্যাঁ ক্রিয়েট দিয়ে দেন। এখন আপনারটা কি আচ্ছা ভাই। কি প্রবলেম এটা দেখতে হবে, আপনার ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে হবে। নিজে দেখবেন, বিপিন দিয়ে দেখবেন, আরেকজনেরটা দিয়ে দেখবেন, পিসি দিয়ে, এরপর না হলে অন্য একটা চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা ভিপিএন আচ্ছা দেখেন তো, ভিপিএন দেখেন, সুপার ভিপিএন ইয়ে করেন তো, ইউকে বা ইউএস হয়ে যাবে মনে হয়। হ্যাঁ আমি সেইগুলোই বলতেছি, একজনে শেয়ারও করছে গ্রুপে, কারণ আপনার ভিন্ন ভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে। একবার এখন হয়ে গেলে এরপর আর সমস্যা হবে না, যে কোনোটা দিয়ে লগ ইন করতে পারবেন। কিন্তু একটা জিনিস মেক, ভাই, তাহলে ওটা প্রথমে ভিপিএন দিয়ে দেখবো নাকি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দেখবেন, অবশ্যই দেখবেন। আমি বিপিএন পরে বিপিএস কিনে নিছি, প্রয়োজনে সব করতে হয়। ও, আচ্ছা। দেন ক্রিয়েট দেন দেখি কি অবস্থা, কি বলে। পেজ ইউ হ্যাভ ক্রিকেট টু মেনু। হ্যাঁ, উপরে এটা সরান, আমি বুঝতে পারতেছি না, উপরে লেখাটা সরান, কি বলতেছে। নিচে স্যার লেখাটা নিচে আসছে। ও নিচে ক্যান নট ক্যান নট ক্রিয়েট ক্রিয়েট পেজ। পেজ। হ্যাঁ 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 বুঝতে পারছি, ওই যে আপনার ওই প্রবলেমটা ধরতেছে, রেসিডেন্সিয়াল, প্লিজ ট্রাই এগেইন। মানে হচ্ছে কি, অনেক কটা পেজ খোলা আছে তো এই জন্য। পেজ তো খোলা আছে অনেকেরই। এই যে টু মেনি মানে হচ্ছে, মানে যার দুইটা বা একটা খোলা আছে, এই সমস্যাটা দেখাচ্ছে। কিন্তু মেন হচ্ছে আমার জানা মতে এটা ঠিক আছে, কারণ ফেসবুক অনেকদিন আপডেটের মধ্যে ছিল তো, বেটা হওয়ার এত খারাপ মেবি মানে আমি তো লাস্ট যেসব। আপডেট এটা, হ্যাঁ আমারও তো 5টা খোলা আছে, তারপর ওই দিনকে খুললাম দিল আর একটা, 6টা হয়েছে। হুম, স্যার আমি আবেদন করছি। ও, আচ্ছা আপনি ভিপিএন বা কিছু একটা ইউজ করে দেখেন। এরপর আমার আছে ওই 6টা খোলা, আমার তো দরকার পড়ে না, আমি 2 একজনকে দিয়ে দিব পেজগুলো।
সবাইকে তো আর দিতে পারবো না, মানে যে কটা খোলা আছে অতিরিক্ত দিয়ে দিব। ক্লাসের মধ্যে মধ্যে খুলছিলাম, যেমন ওই দিনকে একটা খুলছি, এটা শুধু শুধু ওইটাকে যারা দেখবো একবার হচ্ছে না তাকে দিয়ে দিব এটা। স্যার আমাকে একটা কাজ করে দেন খালি শুধু। জি বলেন, আমি যতটুকু পারি চেষ্টা করি ওই যে ফেসবুকের ওই যে পেজের নামটা চেঞ্জ করবো কিভাবে? না, পেজের নাম চেঞ্জ করতে গেলে প্রবলেম, নাম চেঞ্জ করতে গেলে তারা স্ক্যামিং ধরে। সব কিছু চেঞ্জ করবেন, ডিসক্রিপশন, এরপর ক্যাটাগরি, নাম চেঞ্জ করতে যাবেন না সহজে। তারা ওইটা রিভিউতে নেয়, রিভিউতে নেওয়ার পর অনেকে চেঞ্জ করে দেয়, অনেকে আবার ব্লক করে দেয়। কখনো নাম চেঞ্জ করতে যাবেন না, যেটা একবার দিছেন দিছেন। আহ, মানে নাম নাম আমার দেওয়া তো। ওইটা প্রোফাইলে, আপনার প্রোফাইল নাকি হ্যাঁ, পেজ? পেজে আমার নাম দেওয়া তো। ও, কয়টা পেজ আছে আপনার? আমার কাছে একটা পেজই আছে। ও আচ্ছা, তাহলে একবার দিয়ে দেখেন তারা কি রিভিউতে কি জানায়। যদি একবার জানায় যে মানে ডিক্লাইন, যে আপনার এটা চেঞ্জ করে না, এরপর আর দেন না, মানে ঘন ঘন অ্যাপ্লাই করবেন না যে আমার নামটা চেঞ্জ না, করুন। আমি তো নামের সাইটটাই পাইনি নাম চেঞ্জ করার। ও, আচ্ছা ঠিক আর আছে। তাহলে এখন কি করতে? পান না, অ্যাকচুয়ালি আমি তো পিসি দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে আমি এটার মধ্যে তেমন পাইতেছি না। তো আপনি ই করেন, যারটা চেঞ্জ করার জন্য। আপনার একটা স্ক্রিনশট দিবেন, আপনার একটা স্ক্রিনশট। মানে আমার ফেসবুকের। হ্যাঁ, আপনার হাতে এই পেজে। স্যার জি বলেন। তাহলে এখন কি করব আমি? আচ্ছা, একটা অল্টারনেটিভ ভাবতে হবে। আপনার কি ইনস্টাগ্রাম হয়েছে? ইনস্টাগ্রাম আছে। আপনার পেজ কটা খোলা আছে? এমনিতে পেজ কটা খোলা আছে? আর এটা পেজ হুম। তো কথা কাইটা গেছে, বুঝতে পারিনি কটা আছে। একটা একটা ও, ওই পেজের নাম কি দেওয়া? নামও এমডি নূর মোহাম্মদ সরকার, আমার প্রোফাইলের নামও এমডি নূর মোহাম্মদ সরকার। ও, তাহলে তো প্রবলেমই। আচ্ছা, আপনার ইনস্টাগ্রামটা কি হয়েছে? ইনস্টাগ্রাম কি হয়েছে? ইনস্টাগ্রাম মানে সবার প্রবলেমটা জাস্ট দেখলাম, এরপর আবার একা একা বৈশা দেখবো কি করা যায়। এই যে হয়েছে। খালি ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, এটা ইজিলি নাম চেঞ্জ করা যায়। ইমেজ একটা দিয়ে দিবেন আপনার নিশ অনুযায়ী, আর নাম চেঞ্জ করবেন। করে ফেলেন এখনই। তাহলে প্লাস চিহ্নতে ডান পাশে যে প্রোফাইলে দেন, প্লাস চিহ্নতে দিলে পোস্ট করবেন, প্লাস চিহ্ন দিয়ে পোস্ট করে, ভিডিও চিহ্ন দিয়ে এটা দিয়ে রিল দেয়। এটার মূলত আমরা কাজ করব। হ্যাঁ, প্রোফাইলে দিয়ে যে এডিট প্রোফাইল, এই যে ক্লিক করেন, দেখাই দেয় কি করবেন। প্রোফাইল হ্যাঁ। ক্রিয়েট। না, এটা নট নাও দিয়ে দেন। অ্যাভাটার যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে তো ভাইয়া এই যে এই যে নাম, ইনস্টাগ্রামে ইউজার নেম, এই যে বায়ো, এই যে দেখতেছেন একটা লিঙ্ক দেওয়া, এই জায়গায় আপনি মূলত লিঙ্কটা দিবেন। তো এগুলো চেঞ্জ করে নেবেন ওই যে নিশ অনুযায়ী। এগুলা সব চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে নেবেন। ওই যে একটা নিশ নেবেন, ব্র্যান্ড নেম, ওইটা এই জায়গায় বসাবেন। একটা ইমেজ দিবেন নিশ অনুযায়ী, যেমন আপনার নিশ কি। বিষয়টা বুঝছি স্যার, কিন্তু আমার সমস্যা শুধু ফেসবুক পেজটা। ওইটা নিয়ে দেখতেছি কি করা যায়। তাহলে ভাইয়া তাহলে আমাদের যে নাম দেওয়া আছে ইনস্টাগ্রামে, তাহলে আমাদের ওইগুলো শেষ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ অনুযায়ী বললাম আহ, কি, চেঞ্জ না করলেও সমস্যা নাই। বললাম যদি এটা যদি দেন তাহলে একটা প্রফেশনাল ভালো হয়। আর আচ্ছা আচ্ছা এখানে বুঝছি নাম তো বুঝছি। মেইন না, মেইন হলো আমাদের কাজ। আমরা যে আহ, রিল শেয়ার করব, পোস্ট শেয়ার করব, ওইটা হলো মেইন। তাহলে আচ্ছা এই দুটা। ওকে স্যার। যেমন আপনার এই যে ক্যাট, ক্যাট নিয়ে একটা পিকচার দাও, ওইটা দিলেন গুগল থেকে, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে, তাহলে সে বুঝলো আপনি ক্যাটের লাভার, ক্যাট ফ্যান, ক্যাট লাভার। মানে সবাইকে বুঝাইতে হবে আপনি ক্যাট লাভার। যার ক্যাট নেই সে ক্যাট লাভার, যে ডগ নেই সে মানে ডগ লাভার। প্রোফাইলে প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় আচ্ছা বুঝাইতে বুঝছি। হইব যে আপনি খুব এটা নিয়ে ভালোবাসেন,
এটা নিয়ে কাজ করেন, তাদের অনেক সেবা যত্ন করেন, এগুলো বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি পার্সোনাল নক করেন আবার, যার যার যে প্রবলেমটা সলিউশন। সবাই চেষ্টা করবেন। এত শব্দ কিসের? একটু সাইলেন্ট করে রাখেন, মিউট করে রাখেন। রাতুল ইসলাম। তো সবাই চেষ্টা করেন ভিন্ন ভিন্নভাবে সলিউশন করার। এরপর যার কোনো মতো হবেই না, যে হচ্ছেই না, সে আবার পার্সোনাল নক করবেন যে কোনটা হচ্ছে না। তারপরও তো ভাইয়া তাইলে আমাদের শুনেন, আমাদের তাইলে ডিলে করে লাভ নাই বুঝছেন, যেহেতু এটা মানে ইজিয়ে বলা চলে আমাদের টুইটার, তারপর আছে যেহেতু ফেসবুকটা সমস্যা। হ্যাঁ, তো আমরা বুঝলাম, ভালোই বুঝলাম। এখন হচ্ছে তো আমাদের মানে প্রফেশনালি ভাবে এটা সেট আপ করতেই হবে, বুঝেন নাই? যেমন ইনস্টাগ্রাম এগুলো এইভাবে রেখে না দিলে, না দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, সবগুলো। এরপরে যে পিন্টারেস্ট আছে, টুইটার আছে, যে যে কটা পারে এগুলো প্রফেশনালি সেট আপ করতে হবে। এরপর পরে কাজ হলো আমরা একটা পোস্ট রেডি করবো, আর একই পোস্ট সব জায়গায় করে দেবো। তাহলে আমাদের হ্যাঁ, কষ্ট কম হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর এই যে আমার পিন্টারেস্টের সমস্যা একটা, ভিপিএন যদি কানেক্ট করি, হ্যাঁ, হুম। হ্যাঁ, ভিপিএন কানেক্ট করে যদি ইউকে বা ইউএস করে, তার আমার এটা ঢুকতে পারে। আর যদি আমি যদি ভিপিএন কানেক্ট না করি, তাহলে আমার ফেল দেখায়, লগ ইনটা হয় না। বুঝতে পারছি। আমি আর কিছু অ্যাকাউন্ট আছে, আমি ভিপিএস দিয়ে ইউজ করি, এভাবে হয় না আমার ক্লায়েন্টে যেগুলো। আবার আমি যেটা করছি ওইটা আমি নর্মালি করতে পারতেছি। এটা হলো যে আইপি আর ম্যাক অ্যাড্রেস আছে, ওইটার প্রবলেম আর কি, এই কারণে এরকম ধরে। তা পিন্টারেস্টটা আমি কি করবো তাহলে এখন? এরপর আপনি একটা খোলেন বাংলাদেশের আইপিতে। আপনি হ্যাঁ, এখন নিউ একটা জিমেল করছেন না, ওইটা আন্ডার একটা খোলেন। ও আচ্ছা আচ্ছা। আপনার ওইটা অন্য একটা কান্ট্রিতে আর কি খোলা হয়েছে, এই কারণে এই ধরনের দেখাইতেছে। আপনার কান্ট্রি বাংলাদেশ থাকতে হবে, তখন তারা ডিটেক্ট করবে বাংলাদেশ আইপি। আচ্ছা, একটু ওয়েট করেন তো, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে, তারপরও খুলতেছে না বুঝছেন, আমি আর কি বলবো? ভাই আচ্ছা যান, এবার আপনি আমার ইনস্টাগ্রাম ওইটাই এটা খুলেন। একটু হয়ে দেখতেন। দাঁড়ান তো দাঁড়ান, ভাইয়া আমি ইনস্টাগ্রাম যদি ফেসবুক দিয়ে খোলা হয় কোনো সমস্যা আছে? না না, সমস্যা নাই। একই কোম্পানি, ইনস্টাগ্রাম কোম্পানিরা ফেসবুকে কিনে ফেলছে, এখন দোনোটা একই, মেটা ডেটা থেকে আসে। ঠিক আচ্ছা আছে, ঠিক কোনো আছে ভাই। প্রবলেম নাই। এখন একই কোম্পানি দুইটা মার্কেট। আর এমনিতে ভাইয়া ওই আজকে পেজ খোলা গেছে না, আমি তো শেয়ার করছিলাম স্ক্রিনশট। আর এমনিতে আগের একটা পেজ আছে, ওইটা দিয়ে কাজ চালানো যাইবো? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো আচ্ছা প্রবলেমই না। আচ্ছা। জাস্ট আপনি ইমেজটা চেঞ্জ করে নেন, আর ওই নেম ডিসক্রিপশন শর্টে লিখবেন, বেশি বোঝানোর দরকার নেই, কারণ আমাদের তো। আচ্ছা, ফেলবো। ঠিক আছে এটা ভাইয়া। দেখাবে, হ্যাঁ। তাই আমি একটা কাজ করি, ডাটা ক্লিয়ার করতেছি। আপনি গুগল দিয়ে দেখেন হয় কিনা, গুগল সাইন ইন দিয়া। হ্যাঁ, দিয়ে সব দিয়ে দেখছি, হ্যাঁ, হবে না। আমি ডাটা ক্লিয়ার করে করে একটা নতুন জিমেল দিয়ে আমি খুলেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখনই খুললেন, সবাই এটা কি দেখবেন। করতেছে ভাইয়া? এটা এখন পিন্টারেস্ট। এরকমই আমাদের কয়েকটা অ্যাকাউন্ট করতে হবে। পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। এই পিন্টারেস্ট। হুম। আচ্ছা ভাইয়া, টেলিগ্রাম কি সোশ্যাল মিডিয়া নাকি? হ্যাঁ, ওইটার মধ্যে পড়ছে, কিন্তু টেলিগ্রাম দিয়ে আমাদের লাভ নাই। আচ্ছা আচ্ছা। ওইগুলো র্যাঙ্কে যায় না, টেলিগ্রাম এগুলো র্যাঙ্কে যায় না। আমাদের দেখতে হবে যেগুলো র্যাঙ্কে যায়, গুগলে যায়, ওইটি আমাদের দেখতে হবে। যেমন আমরা গুগল কিছু ওয়েবসাইট আছে। টেলিগ্রাম হচ্ছে গোপনের, সব গোপনের। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম গোপনে। যেমন হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কিছু করলেন, এটা র্যাঙ্কে যাবে না। আর আমাদের তো সবাইকে জানাতে হবে। প্রমোশন মানে কি? সবাইকে জানানো, ওইটা সবাই জানবে না। আচ্ছা আচ্ছা সামথিং ঠিক ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन, মানে হচ্ছে না, কি যে ব্যাপার, অন্য জিমেল দিয়ে আমি। আচ্ছা, আপনি এটা আনইনস্টল করার পর ইনস্টল করে দেখেন তো মোবাইলে। দাঁড়ান। এই যে টুইটার আছে বুঝছেন, আমার দেখি কয় সালের, এটা সব আছে, এখন জাস্ট আমি হ্যাঁ, আপনার মার্কেটিং জন্য করবো এটা এটা। ভালো। টুইটার যেহেতু আছে, টুইটার দেখুন দিতে চান না বাংলাদেশে। হ্যাঁ, টুইটার আমারও ছিল, এখন লগ ইন করে দেখতে হবে। ঠিক আছে নি। এই যে টুইটারের আবার ক্লাস শেষে দেখেন সবাই, কারণ এগুলো আমাদের লাগবে, কারণ আমরা তো ইউএস এর করবো। তার মানে ইউএসএ টুইটারে, ইনস্টাগ্রামে এরা খুব অ্যাক্টিভ থাকে সব জায়গায়। একবার যদি র্যাঙ্কে যাইতে পারেন, ওই যে 10 জনে যা করে আপনি একাই তার 10 গুণ বেশি করতে পারবেন 1 ঘন্টায়। 10 জনে 20 ঘন্টা যা হয়, আপনার 1 ঘন্টায় তা হবে। তারপরে ডিসকর্ডও সমস্যা করে, ডিসকর্ড এটাও আমার 2 বছর মনে হচ্ছে। ডিসকর্ডের একটা প্রবলেম কি, আপনার হচ্ছে লগ ইন করার সময় আপনার দেখায়, লোকেশন দেখায়, এইটা একটা খারাপ ওই জিনিস। সময় কি বাংলাদেশ দেন নাই? অপশনটা না, ছিল। বাংলাদেশ দিচ্ছি,
বানাতে দিছি কিন্তু লোকেশন দেখায়, লোকেশন বলতে কি যখন আমি এই জায়গায় থাকি, হ্যাঁ তখন এই সমস্যাটা দেখায় কি, তখন ফেল দেখায়, যখন আমি এইখান থেকে একটু আমি মানে অন্যখানে যাব তখন আবার ফিতে ওইটা লগ ইন হয়। হ্যাঁ আহ, মানে সবগুলো এখন আপডেটের ভিতরেই। এই মার্কেটগুলো কিছুদিন পরে পরে আপডেট হয়, বছরে মনে হয় 10 বার আপডেট হয়, কিছু কোম্পানি 2 বার 3 বার, না হইলেও বছরে 2 বার আপডেট হইবই। এই কোম্পানিগুলো খুবই পপুলার, এই কারণে তারা অনেক আপডেট করে ওই স্ক্যামারদের জন্য। হ্যাঁ এখন আছে লিঙ্কডইন, না লিঙ্কডইন কি আমার ইয়া করা আছে? লিঙ্কডইন দেখি, ইনস্টল করা নাই, খুলে আছে অ্যাকাউন্ট লিঙ্কডইন, আচ্ছা যাক, লিঙ্কডইন। খোলা থাকলে ভালো, আচ্ছা আপনি আচ্ছা। একটু অ্যাডভান্স আছেন। ঠিক আছে, তো হুম, ওই যারা যারা দেখছেন সবাই ট্রাই করা শুরু করে দেন। এখন এটা কাটার পরে ট্রাই করা শুরু করে দিবেন। কেউ ধৈর্য হারাবেন না, আর টেনশনও করবেন না এখন কি করব, একটা না হুম। একটা অল্টারনেটিভ হবেই, উপায় হবেই। এরপর সবাই আমাকে জানাবেন পার্সোনালি যে কার কতটুক সলভ হয়েছে। ভাই হুম, একটু স্ক্রিনশটটা অফ করেন। হ্যাঁ, আর কেউ আচ্ছা আছেন আচ্ছা। থাকলে শেয়ার করেন দেখি, আর কার প্রবলেম আছে। স্ক্রিন শেয়ার হয়? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন আপনার প্রবলেম দেখে ওটা দেখান। দেখেন তো, আমি এই যে সাজালাম, দেখেন তো। হ্যাঁ সুন্দর হয়েছে, এটা তো এত সাধারণ দরকার নেই যে আপনি আরো অ্যাডভান্স আমার চেয়ে বেশি করছেন, এত শেয়ার করা দরকার নাই। আমি বলছি জাস্ট শর্ট মানুষে বুঝাইতে পারলে হয়েছে। হ্যাঁ আর এই সুন্দর যে হয়েছে। ইনস্টাগ্রামটা। এখন গেলে এখানে এই যে বাইয়ারটা খুব সুন্দর হয়েছে, আমি যতটুকু চাইছি এর চেয়ে বেশি করছেন। মানে আমি চাইছি 10 টাকা দেন, আপনি আমার 50 টাকা দিয়েছেন এরকম। অ্যাডভান্স করে ফেলছে, অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ সুন্দর এই যে, হয়েছে, সুন্দর এই যে। হয়েছে। আচ্ছা। আচ্ছা আপনাদেরকে এই ক্যাপকাট ইউজ করেন আপনারা কেউ এখন হ্যাঁ জি বর্তমানে? হ্যাঁ ভাই, আমি করি। ইউজ করি হ্যাঁ, আহ, ক্যাপকাট। আচ্ছা যাই হোক, এটা আমাদের দরকার পড়বে। আমি তো ক্যাপকাপ Yeah. ইউজ করি না। আচ্ছা ক্যাপকাট তো বর্তমান ইয়াও ভাইয়া, বর্তমান ভেজালের মধ্যে আছে ক্যাপকাট। হ্যাঁ এখন তো আমি ইউজও করতে পারি না, কারণ এখানে ওরা প্রিমিয়াম ভার্সন নিয়ে আসবে মনে হয় সবার জন্য। হ্যাঁ তো তার থেকে আমরা ইনশুট বা অন্যান্য কাজ। না সমস্যা নাই, আমি আপনাদের জন্য রাখছি ক্যাপকাট, প্রিমিয়ামটাই রাখছি, ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। আচ্ছা মানে ওইটারই আমার ডেভেলপার আছে ফ্রেন্ড, তাকে দিয়ে আমি যে কোডগুলি রিমুভ করে দাও, যে এত অ্যাড দেখায় প্রবলেম হয়, আপনাদের কারো হ্যাঁ অ্যাড হ্যাঁ। দেখাবে না, খুব ইজিলি করতে পারবেন, ওইটা শেয়ার করব। ওকে, ওকে। আচ্ছা আপনারা কি টিকটক ইউজ করেন কেউ? হ্যাঁ, জি হ্যাঁ, ভাই, আমি টিকটক ইউজ ইউজ করি। করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ইউজ করেন, আস্তে আস্তে এগুলো আমাদের কাজে লাগবে সবগুলোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া জি। ওই যে, হ্যাঁ আপনি যে একটা ডিসক্রিপশন দিয়েছেন বুঝছেন, চ্যাট জিপিটির মাধ্যমে ওই যে হ্যাঁ, ওইটা দেখাইছেন, হ্যাঁ ওইটা আমি বুঝি নাই অবশ্য। ও আচ্ছা এটা দেখাই দেই, না বুঝলে বলবেন না, আমি না বললাম যে যে যেখানে না বুঝবেন হ্যাঁ ওইটা ওইটা, বলবেন। ওইটা হ্যাঁ ওইটা বুঝে, কালকে দেরিতে আমি জয়েন করেছি তো একটু। আচ্ছা সমস্যা নাই, এই যে দেখেন আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ যাচ্ছে। জি, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখেন, মানে আমার কিছু সফটওয়্যার আছে তো এই কারণে একটু বেশি দেখাইতেছে। ও, আচ্ছা। আপনারা সবাই গুগলে যাবেন, হ্যাঁ গিয়ে লিখবেন চ্যাট জিপিটি, CHAT, এই যে দেখেন চ্যাট জিপিটি, দুইটা ভার্সন আছে, ফ্রি প্রিমিয়াম। চ্যাট জিপিটি ডট এআই, এই যে ওপেন এআই অনেক পাইবেন, চ্যাট জি। জিপিটি ডট কম, এরপর খুঁজবেন এই চ্যাট জিপিটি ডট কম কোনটা, এই যে দেখেন সবসময় চিনবেন কিভাবে, অ্যাড্রেস বারে দেখবেন যেমন আমাদের সবার নাম আছে, এমন ওয়েবসাইটেও সবার একটা নাম আছে, নামটা দেখতে হয় এই যে এখানে চ্যাট জিপিটি ডট কম, এটা হলো নাম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। সব একটা সময় আমার ব্রাউজারের উপরে যাবেন, ওই যে নামটা দেখবেন ডট কম ডট নেট, যতটুকু থাকবো এইটা হলো নাম, এই যে চ্যাট জিপিটি ডট কম। আমি হচ্ছে চ্যাট জিপিটি এই অ্যাপ ইউজ করি। অ্যাপ দিয়ে করলেও এই জায়গায় আসবে, সমস্যা নেই, অ্যাপ করেন এই, আমাদের দরকার অ্যান্সার, যেইভাবে পান অ্যান্সার হইলে হয়েছে। হ্যাঁ, অ্যান্সার। এই যে পরীক্ষার মধ্যে কি যে নাম্বার যেইভাবে লিখুক, টিচার দরকার কি অ্যান্সার পাইলেই সে মার্ক দেবে, আর এখানে হলে যেইভাবে করেন এখানে হইলেই হয়েছে। এই জিনিসটা যাইবেন, দেখতেছেন চ্যাট জিপিটি, এই জিনিসটা সব মনে রাখেন, এটা গুগলে সার্চ দিলে দেখাই দিবে। ওই জায়গায় যাইবেন, লগ ইন করবেন, এই যে আমি লগ ইন করা আছি, এবং লগ ইন করবেন, আপগ্রেড প্ল্যান দরকার নেই, জাস্ট নর্মালটা হইলে হয়েছে। এই জায়গায় যত প্রশ্ন করবেন সব দেখাই দেবে। যে আমার একটু অতিরিক্ত দেখাইতেছে, এখানে আমার কিছু সফটওয়্যার আছে, এগুলো আপনাদের দরকার নেই,
জি। হ্যাঁ? আর টেনশনের কোনো কারণ নেই। জাস্ট এই যে এই জায়গার মধ্যে লিখলেই দেখাই দেবে যে আপনি কি চান। ও আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? মানে হচ্ছে এগুলো আমাদেরকে কি সার্চ দিতেই হবে? না দিতে হবে এরকম না, সবসময় লাগবে না। যে অনেক সময় মানুষ এরকম হয় যে মাথায় আসতেছে না আইডিয়াটা, আমি আসলে কি লিখবো? তখন ওহো হো! সার্চ দিয়ে আচ্ছা। নিয়ে আইডিয়া নেবেন। আর যদি আপনার আইডিয়া আসে, কিছুদিন ইউজ করার পর আপনার নিজে আইডিয়া এসে পড়বো। এখানে তো মেন হলো আপনি নিজ থেকে একটা সেন্টেন্স দিবেন। এই নর্মালি যেইভাবে দেন ওই রিলেটেড দিলে হয়েছে। মানে ও, এখানে রকেট সায়েন্স কিছু নাই যে আপনি রকেট সায়েন্স ভুল হলে পড়ে যাবে এরকম কিছু। এখানে মেন হলো কন্টেন্টটা, আমরা যেই শর্ট ভিডিও দিব বা রিল দিব, এটা হলো মেন। আর ডেসক্রিপশনটা কোথায় লিখবো এটা? এটা প্রত্যেকটা দেয়া সিস্টেম আছে, ওই জায়গায় দিতে হবে। যখন পোস্ট করব দেখবেন ওই জায়গার মধ্যে দেওয়ার জায়গা থাকে যেখানে ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশন হুম, হ্যাশট্যাগ ওই সময় দিয়ে দিতে হবে। সবগুলোর মধ্যে এক জায়গায় থাকবেন না, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন ভিন্ন সিস্টেম, আর স্পষ্ট লেখাই থাকবে। যখন পোস্ট করে হুম, দেখায় ওই সময় দেখেন। হুম। ঠিক আছে? তাহলে ভালো থাকেন, সবাই আবার ট্রাই করেন। জি, স্যার, জি বলেন। আমাদের কাজ হলো বর্তমানে প্ল্যাটফর্ম গুলা সবগুলাতে লগ এই সাইন আপ মানে করা। সাইন আপ করা, হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের বর্তমান কাজ। হ্যাঁ, বর্তমানে কাজ। এখন নেক্সট ক্লাসে ওই পোস্ট কীভাবে নেবেন, সোর্স ওইটা দেখাবো। কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করে বা যে যেটা দিয়ে করেন। আমি আচ্ছা, পিসিও ইউজ করি, এ মোবাইলও করি। আর আপনার যে যেটা দিয়ে করেন করবেন। প্রথমে একবারে এ সিম্পলটা এ নিছি, এই কারণে অনেকে এখানে আছে শুধু মোবাইল ইউজ করে, মোবাইল আছে পিসি নেই, সেই কারণে প্রথম একেবারে ছোট থেকে ধরছি যেন সবাই এটা করতে পারে। জি স্যার, জি আমি ক্যাপকাট ইউজ করতে পারি। আর আপনার ক্যাপকাটের যত ফাংশন আছে সব ইউজ করা জানা দরকার নেই, 1% জানলেই হবে। জাস্ট ওই যে আমরা একটা ভিডিও নেব, জি যেমন 1 মিনিটের ভিডিও, ওই জায়গায় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড নিব, ওইটাই আমরা এক্সপোর্ট করব, পোস্ট করব, এতটুকুই। যে এতটুকু পারবেন শেষ কাজ, আর কাজ নেই। আচ্ছা, কপিরাইটের কোনো ব্যাপার আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। ও আচ্ছা, আচ্ছা। স্যার, জি বলেন। বলতেছি যে আমরা কাজের সামনের থেকে শুরু করছি না পিছন থেকে? আমরা কাজের মাঝখান থেকে শুরু করছি। ও, এই কারণটা বলছিলাম, কারণ আমরা প্রথম থেকে শুরু করলে আমরা শিখতে শিখতে যে টাইম যাবে ওই টাইমে আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ও, একদিক দিয়ে দুই কাজ। হ্যাঁ, হ্যাঁ। তা আমরা একদিক দিয়ে প্র্যাকটিসও করব, দ্বিতীয়ত আচ্ছা, আমাদের কাজটাও চলবে। আরেকটা কথা, হ্যাঁ বলেন। আমার তো এই পেনিয়ার, আমার বাইন্যান্স খোলা আছে বুঝছেন, বাইন্যান্স, শুধু বাইন্যান্স খোলা আছে। হ্যাঁ, খোলা আছে, ভেরিফাইড করা। হ্যাঁ, ফুল ভেরিফাইড। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর অ্যামাজনে, অ্যামাজনে তিন বলে পেনিয়ারের হ্যাঁ, ঢোকে শুধু। না পেওনারে না, অ্যামাজনে ব্যাংকে দেয়। তো পেওনার একটা ব্যাংক প্রোভাইড ও, করে। যাদের পেওনার আছে ও, তাদেরকে ইউএস ইউকে ব্যাংক প্রোভাইড করে, ওই অ্যাড্রেসটা দিয়ে, ব্যাংক ইনফরমেশনটা দিয়ে নেওয়া যায়। আচ্ছা, পেনিয়ার কি বাংলাদেশে অ্যাভেলেবল? হ্যাঁ, হ্যাঁ, হুম। অবশ্যই। আপনি ইউটিউব দেখেন, ফ্রিল্যান্সার। সাইন আপ করে হুম। রাখেন, সমস্যা নাই, করে রাখতে আচ্ছা, পারেন। দেখি। কিন্তু আচ্ছা, অ্যামাজন ওইটা করেন না, অ্যাসোসিয়েট করেন না, ওইটা পরে করেন। না ওটা করবো না, আমি শুধু পেনিয়ারটা ভেরিফাইড করে রাখি। হ্যাঁ, করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, আর এখন আচ্ছা, না না করলে সমস্যা নেই, পরে দেখাবো। য- আর এই যে আমাদের হচ্ছে কি মানে তাহলে অ্যামাজনের যে ইয়েটা মার্কেট প্লেসটা ওটা পরে খুলবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন ফ্রিতে, মানে আমরা একটা ব্লগ করব, ওই জায়গার মধ্যে অ্যামাজনের প্রোডাক্ট আনবো, আইনা সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, মানে আমাদের কোনো লাভ নাই। এখন বলতে পারেন তাহলে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো কেন? জাস্ট আমাদের ফর্মালিটিস ওকে রাখার জন্য। আর আমরা ট্র্যাক করব যে কীরকম আমাদের ভিজিটর ট্রাফিক আসতেছে, যখন দেখবো লাখ লাখ আসতেছে, মিলিয়ন মিলিয়ন আসতেছে, তখন আমরা অ্যাকাউন্টটা করে ফেলবো। বুঝতে ও, পারছেন? এখন আমরা ফ্রিতে কাজ করে দেবো, মানে অ্যামাজনে শুধু শুধু আর কি কাজটা করা। ও, বুঝতে পারছি। হোক, সমস্যা নাই, আপনি আছেন, আপনি যেভাবে বুঝাইতে আছেন না আমাদের মনে হয় খাওয়াই দিচ্ছেন মনে করেন আসলে। অন্য মেন্টর জি এইভাবে জি জি বুঝাইতে ভাই, পারে না। অনেক অনেক সহজ লাগে ভাইয়ের কাছে আসলেই। হুম, আচ্ছা যাক, বুঝতে পারলেই ভালো, আমাদের ট্রাই স্যারকে করি। স্যারকে ধন্যবাদ বলে। অন্য অন্য মেন্টর আছে কি ট্রাবেকা, মানে ওদের আছে যদি আপনারা যদি 10 থেকে 15টা ক্লাসে যদি মানে শেষ হবে, ওরা 30টা ক্লাসের ইয়া দেয়। তার মানে চিন্তা করেন তাহলে ওই ছাত্রটা কিভাবে শিখবে? কখনোই পারবে না।
এরা তো প্রথম থেকেই আপনাকে দিবে না, প্রথমে এই সমস্যা টাকা দাও, টাকা থাকে ঢুকতেই দিবে না। আমিও তো করছিলাম একটা দুইটা প্রয়োজনে। ওরা পেইড ভাবে তারা নিবে। তি- হওয়ার আগে 30টা না কোর্স হলেও করবে। আমি এরপর টাকা এক নেওয়ার পর ক্লাস করি। একটা ক্লাস দিবে, ওই ক্লাসে বকবকানির মতো শেষ করে দিবে, 1 মাসের শেষ, যাও হোক আপনার হাত ধরে মনে করেন আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ। কেননা আমার আমার অনেক দিনের আশা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা, কিন্তু কোনো মেন্টর, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কি 30টা থেকে 40টা ক্লাস হ্যান ত্যান। হ্যাঁ, একবার করছি মনে হয় 5টা কি 7টা ক্লাস, তারপরে ওইটা দেখা যায় জার্মানি, ফ্রান্স আর হচ্ছে ইতালি, এই 3টা দেশের মানে হেলথ আর ওয়েট লস মানে রিলেটেড মানে ইয়া নিয়ে আর কি। তখন কই যে হারায় গেল, আর কিছু খোঁজ না, নাই। ওইটা তো বললাম, আপনি হেলথ এবং ফিনান্সিয়াল ওইগুলি কিন্তু ইনকাম বেশি, কিন্তু ওইটাতে আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে, এটা হুম, হুম, স্ক্যামের মধ্যে পড়ে যায়। তো হেলথ নিয়ে করতে চাইলে আপনার সার্টিফিকেট চাবে, আপনার সার্টিফিকেট আছে কিনা। আবার ওই যে হুম, ফিনান্সিয়াল করতে গেলে স্ক্যামিংয়ে ধরে, যেমন যারা ওই যে অ্যাপ ব্লুমেন্টের মধ্যে করে, বিভিন্ন জায়গায় করে সিপিএ যেটা, এরা কিন্তু বেশি দিন হুম। টিকতে পারে না। আমাদের কথা হচ্ছে আমরা কোনো অবৈধ পথে যাব না, এটাই আর হ্যাঁ, কি। আমরা বৈধ পথে যাব, যেটা ট্রাস্টেড, যেই লিঙ্ক দেখে কেউ আমাদেরকে বাদ দেবে না। যেমন অ্যামাজনের লিঙ্ক দেখে, এমনকি গুগল সবচেয়ে বড় কথা, লাইফ গুগল ফেসবুকে কখনো ওইটার ব্লক দেয় না, বিশ্বের সবচেয়ে বড়, ও, এরা কখনো ব্লক দেয় না। আর ওইটা ছোট ছোট মার্কেট প্লেসে ব্লক দিয়ে দেয়। জি। আচ্ছা, আমরা কি এআই জেনারেট করে কাজ করব? আমরা এআই তো এইটা পেইড। ইউজ করবো কি কারণে, আইডিয়া নেওয়ার জন্য। যেমন হঠাৎ আমার মাথায় আইডিয়া আসতেছে না, কি করব, ওইটা হেল্প নেওয়া, জাস্ট আইডিয়া নেব, মূলত করবো আমরা মাথা দিয়ে। আমরা কোনো না জায়গা না, থেকে এই যে সেন্টেন্স নিব, এই যে দেখেন গুগল ট্রান্সলেট এখানে রাখবো, রাইখা বাংলায় দিয়ে দেখবো আসলে এটা কথাটা কি বুঝেছে। যে ভিডিও জি জি ছাড়বো না, ওটা কি এআই দিয়ে বানানো লাগবে? এই দিয়েও নেবো, আবার অন্য জায়গা থেকে নেবো, সোর্স থেকেও নেবো, দুই জায়গা থেকেই নেবো। ও, এআই তো আবার পেইড, বেশিরভাগ পেইড। এই ফ্রিতে যতটুকু নেওয়া যায়, বললাম না প্রথম পেডে যাব না, প্রথম আপনি পেডে গেলে, পেডে আপনি মাসে দেবেন 20,000, ইনকাম করতে পারবেন 20,000 বা 10,000 ধরলাম। মানে হচ্ছে কি পেটের নিয়মটা আছে এরকম, মানে হচ্ছে ওটা আনলিমিটেড সুযোগ সুবিধা থাকলো। হ্যাঁ হ্যাঁ যেমন আছে pictory.ai, এটাতে $25 নেয় মানে প্রথম মাসে। হ্যাঁ, মানে প্রিমিয়াম নিতে গেলে, আর পরের মাস থেকে $8 করে নেয়। হ্যাঁ, এত তো আমার এখন দেওয়া সম্ভব না, এখন ফ্রিতে করি, পরবর্তীতে দেখা যাক। সেটাই, আমি সেটাই হ্যাঁ বুঝাইতে চাইছি। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া সব সুন্দরভাবে বুঝাই দিয়েছেন, আমার হেল্প হুম। করবেন এমন আপনি। আমি বুঝাইছি কিন্তু হয়তো খেয়াল করতে পারে নাই, অনেকে বুঝতে পারে নাই। এবার বুঝতে পারছেন ভাই, মানে ব্যাপার টেলে জায়গা হুম হুম, মতো। বুঝতে পারছি। এক সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আর চেষ্টা করতেছেন, হ্যাঁ, আচ্ছা, কেউ হাল ছাড়বেন না। না না না, ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার জি পিছু জি ভাই, ছাড়বো না। আপনাকে আচ্ছা ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম স্যার, আসসালাম। স্যার, জি বলেন। আপনাকে একটু চিনা চিনা লাগতেছে। আপনার বাসার অ্যাড্রেসটা বলবেন? বাসা কোন জেলা? হ্যাঁ, আমি রূপগঞ্জ, ও, রূপগঞ্জ। রূপগঞ্জ আমার নারায়ণগঞ্জ। মামার মতন লাগতে, ও, মামার মতন লাগতেছে আপনাকে দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ভালো থাকেন। আচ্ছা, ওকে, আল্লাহ আচ্ছা। হাফেজ।